ওকে, ফ্রি সিগন্যাল গ্রুপে আছেন এখান থেকে কয়জন জয়েন হয়েছেন, কয়জন ফ্রি সিগন্যাল গ্রুপে? আমাদের 17 তারিখে যে ফ্রি সিগন্যালটা হবে গ্রুপে কারা কারা জয়েন করছেন হ্যান্ড রেজ করেন। ওকে, আছেন, অনেকে জয়েন্ট আছেন। আচ্ছা, তো আমি একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যারা আছেন পুরান যারা মেম্বার আছেন, আপনাদের যদি কটেক্স অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, যদি কটেক্স অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, কেউ নিজে নিজে ট্রেড করবেন না, ঠিক আছে? কেউ আপাতত নিজে নিজে ট্রেড করবেন না, সবাই ডেমোতে আমি যা যা শেখাবো সবকিছু প্র্যাকটিস করবেন ডেমোতে, ঠিক আছে? আর যখন প্র্যাকটিস করতে যাবেন আগে একটু চেক করে নেবেন, ট্রেড করার আগে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা ডেমো হয়ে আছে নাকি রিয়েল ব্যালেন্স হয়ে আছে, ঠিক আছে? এটা চেক করে তারপর অবশ্যই ট্রেড করবেন। কজ অনেক সময় দেখা গেল আপনি ডেমোতে ট্রেড করতেছেন বাট ব্যালেন্সটা রিয়েল হয়ে আছে, লাইভ ব্যালেন্স হয়ে আছে, কিন্তু আপনি সেখানে ফোকাস করেন নাই, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, অবশ্যই ট্রেড করার আগে অ্যাকাউন্টটা ডেমো আছে কিনা এটা ভালো করে চেক করে তারপরে আপনি ট্রেড শুরু করবেন। আমি যা যা শেখাবো সবকিছু সেখানেই প্র্যাকটিস করবেন। ওকে, আজকে আমাদের হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। কিভাবে আমরা ক্যান্ডেল দেখে বুঝতে পারবো যে মার্কেট কিভাবে মুভমেন্ট করতে পারে, মার্কেটে এই ক্যান্ডেলের পরে পরবর্তী ক্যান্ডেল কি হতে পারে, আমাদের আজকে প্যাটার্ন হবে এগুলো। আজকে আমাদের প্রথম ক্লাস এটাই হবে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে? আর আগামী কালকে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর পরশুদিন হবে হচ্ছে চার্ট প্যাটার্ন এবং কিছু শিওর শর্ট প্যাটার্ন থাকবে সেগুলোর উপরে। আর 17 তারিখে আপনাদের ফ্রি সিগন্যালটা হবে, 17 তারিখ রাত 9টা 30-এ। 17 তারিখ রাত 9টা 30-এ আপনাদের ফ্রি সিগন্যালটা দিব, ঠিক আছে? আমি বলে দিলাম, টাইমটাও বলে দিলাম, 17 তারিখ রাত 9টা 30-এ আপনাদের ফ্রি সিগন্যালটা দেব। আর ডিপোজিটের বিষয়টা, তো ডিপোজিট এখন করার দরকার নাই, ডিপোজিট আমাদের 16 তারিখের ভিতরে করলেই হবে। আরো 2 দিন টাইম আছে, 2 দিন আপনারা আগে কেউ ডিপোজিট করতে যাবেন না, আপনারা ডিপোজিট করবেন 16 তারিখে, ঠিক আছে? এটা আগে কেউ ডিপোজিট করার দরকার নেই। আর কিভাবে কি ডিপোজিট করতে হবে, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ডিপোজিট করবেন, সবকিছু টাইম হলেই আমি বলে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, আগে কালকে ক্লাসটা করেন, আমি বলে দিব, কালকেই বলে দিব কিভাবে কি ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, আমি আগামী কালকে ক্লাসে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা শুরু করে দিই, আবার সিগন্যাল আছে, আমি তাই তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দেব, 40 মিনিট টাইম, 8টা 40 থেকে 45-এর ভিতর আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর যদি ক্লাস শেষ হওয়ার পরে যে সময় থাকে তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো, আগে আমি ক্লাসটা করি। ওয়েট। আর যারা এখনো ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হন নাই, দ্রুত আজকের ভিতরে অ্যাকাউন্ট করে আপনারা অ্যাড হয়ে যাবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারাও স্ক্রিনশট পাঠাবেন, ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিবা। যাদের অ্যাকাউন্ট নাই, আমি গতকালকে গ্রুপে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করে নিতে পারবেন, বা আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট যদি খুলতে পারেন করে নেবেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন, গ্রুপে জয়েন করে দিব। ওকে, আজকে আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, রাইট? তো গতকালকে আমি ক্যান্ডেলের বেসিকটা বুঝিয়েছিলাম যে কোন ক্যান্ডেলের কি কাজ, কোন ক্যান্ডেল মার্কেটকে উপরে নিয়ে যায় আর কোন ক্যান্ডেল মার্কেটকে ডাউনে নিয়ে যায়। তো পুরান যারা আছে তারা এটা বুঝে, নতুন যারা আছে তাদের জন্য আমি আবারও রিপিট করছি, গতকালকের এই টপিকটা আমি আবারও রিপিট করে দিচ্ছি। আচ্ছা, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলি বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? তো আপনি বুলিশ বাদ দেন, আপনি মনে করেন এই ক্যান্ডেলটা হচ্ছে বায়ার ক্যান্ডেল। বায়ার্স ক্যান্ডেল, যে ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, বায়ার্স ক্যান্ডেল, তারা কিনে কিনে মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দেয়। আর এই যে রেড কালার ক্যান্ডেল, এটাকে মার্কেটের ভাষায় বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। তো আপনি নর্মাল ভাষা শিখেন, এটা হচ্ছে সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে? এরা শুধু সেল করে, এরা শুধু সেল করে। আর গ্রিন কালার ক্যান্ডেল শুধু পারচেস করে, বাই করে, ঠিক আছে? এটা হচ্ছে বাইং ক্যান্ডেল, এটা হচ্ছে সেলার ক্যান্ডেল, ঠিক আছে? ওকে, তো এই গ্রিন কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়, যেহেতু এটা কিনে, গ্রিন কালার ক্যান্ডেল যেহেতু মার্কেটের প্রাইসকে বাড়ায়, তার মানে অবশ্যই নিচ থেকে ওপেন হবে এবং উপরে গিয়ে শেষ হবে, মার্কেটের প্রাইসকে উপরে নিয়ে যাবে। ঠিক সেম দেখেন,
রেড কালার ক্যান্ডেলও যেহেতু মার্কেটের প্রাইসকে কমিয়ে দেয়, তাহলে উপর থেকে ওপেন হবে এবং নিচে এসে ক্লোজিং হবে। ক্লিয়ার? ওকে। তো গ্রিন কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে? এই দেখেন এখানে ওপেন লেখা আছে, নিচ থেকে ওপেন হয়েছে। প্রথমে এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, মানে কি লো দিয়েছিল, এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল। পরে এইখান থেকে কি করে, এতটুকু পর্যন্ত উপরে যায়, শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দেয়। এই সম্পূর্ণ ক্যান্ডেলটা হয়েছে 1 মিনিটের ভিতরে, যদি আমরা 1 মিনিটের চার্ট প্যাটার্ন দেখি তাহলে। ঠিক আছে, এটা হয়েছে কয় মিনিটের ভিতরে? 1 মিনিটের ভিতরে। আচ্ছা, এই যে সবুজ যে অংশটা ভিতরে, এটাকে বলি আমরা ক্যান্ডেলের বডি, এবং উপরে যে দুটা দাগ দেখতে পারি, উপরে একটা নিচে একটা, এগুলোকে বলি ক্যান্ডেলের উইক বা শ্যাডো। ওকে, ঠিক সেম। রেড কালার ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, এবং শেষ পর্যন্ত ক্লোজিংটা দিয়েছে এখানে এসে। এই যে রেড যে অংশটা, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, এবং উপরের নিচে যে দুটো দাগ দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলি ক্যান্ডেলের উইক অথবা শ্যাডো। ঠিক আছে, ক্যান্ডেল কি এটা আমরা বুঝে গিয়েছি। এখন এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলোতে আমরা যাই। গতকালকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে একটু বেসিক দেখিয়েছিলাম, যে ধরেন একটা বাসার ভিতরে যদি একটা জাম্পিং বলকে আমি পাঞ্চ করি, সেই বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খাবে, বাড়ি খেয়ে উপরে যাবে। তো কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে? আমাদের উপরে যে দেয়ালটা থাকে, সেই দেয়াল পর্যন্ত যাবে, মনে করেন ছাদ। ঠিক আছে, নিচে ফ্লোর, উপরে ছাদ। তো ফ্লোরে বাড়ি খেয়ে বলটা ছাদে যাবে, আবার ছাদ থেকে বাড়ি খেয়ে বলটা ফ্লোরে আসবে, আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে ছাদে যাবে, আবার ছাদ থেকে বাড়ি খেয়ে ফ্লোরে আসবে। এরকম একটা সময় কি হয়, বারবার আঘাত করার কারণে, আপনি যদি একটা জায়গায় হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেন, একটা সময় সেই জায়গাটা ভেঙে যাবে। ঠিক সেম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এভাবেই কাজ করে। আপনি এই যে এই প্যাটার্নটার নাম হচ্ছে কি? ইনগালফিং প্যাটার্ন। ইনগালফিং মানে কি? ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো রেড ক্যান্ডেল কারা? সেলার ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা রেড কালার ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে, মানে উপর থেকে মার্কেট নিচের দিকে নামছে, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড না? উপর থেকে যদি প্রাইসটা নিচের দিকে ড্রপ হতে থাকে, তার মানে কি এটা ডাউন ট্রেন্ড না? আমরা রেড কালার ক্যান্ডেল দেখে কি বুঝতে পারি? যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। আমি দু একটা এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, রেড কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারি? ডাউন ট্রেন্ডে আছে। এখন নিচে আমাদের কি থাকে? সাপোর্ট থাকে। রাইট, গতকালকে দেখিয়েছিলাম নিচে আমাদের ফ্লোর, বাসার যে নিচে যে ফ্লোরটা, এটা মার্কেটের ভাষায় বলা হয় সাপোর্ট, এবং উপরে যে দেয়ালটা থাকে আমাদের বাসার, এটাকে মার্কেটের ভাষায় বলি আমরা রেজিস্ট্যান্স। ঠিক আছে, ওকে। তো নিচে আমাদের কি থাকে? সাপোর্ট থাকে। এখন মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে তো অবশ্যই আপ ট্রেন্ডে যায়, মার্কেটের প্রাইস তো শুধু কমতে থাকবে না। কমার পরে মার্কেটের প্রাইস আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, এইভাবেই মার্কেট চলে। মার্কেট একবার উপরে যায় না, মার্কেট একবারে নিচেও আসে না। মার্কেটের প্রাইস কমবে, আবার মার্কেটের প্রাইস বাড়বে, আবার মার্কেটের প্রাইস কমবে, আবার মার্কেটের প্রাইস বাড়বে। কিন্তু কতটুকু পর্যন্ত বাড়বে কমবে তার একটা নির্দিষ্ট এরিয়া থাকে। সেই এরিয়াটাই হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আমরা আগামীকালকে শিখে যাব, তখন আপনি ভালোভাবে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা ভিত্তি করে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেডটা করতে পারবেন। তো আজকে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা শিখেন, আগামীকালকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখিয়ে দিব। ওকে। তো এই যে সেলার ক্যান্ডেল, এটা দেখে বুঝতে পারছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড। আপনি একটা প্যাটার্ন জাস্ট ভালো করে বুঝেন, প্রত্যেকটা প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে, এই প্যাটার্নগুলোতে একটু মনোযোগ দেন। ফার্স্ট প্যাটার্ন মনোযোগ দেন। এখানে সেলার্স ক্যান্ডেল, তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ড। এখন অলওয়েজ নিচে কি থাকবে? সাপোর্ট থাকবে। মার্কেট নিচে নামতে নামতে তার একটা সাপোর্ট এরিয়ায় গিয়ে মার্কেট আটকা পড়ে যাবে। আচ্ছা, আঁকাআঁকি করতেছে কে? ওকে। আচ্ছা, নির্দিষ্ট একটা এরিয়ায় গিয়ে মার্কেট কি করবে? আটকা পড়ে যাবে। কোনখানে আটকা পড়বে? সাপোর্টের কাছে গিয়ে আটকা পড়বে। আবার যখন উপরের দিকে যাবে, উপরে কোথায় গিয়ে বাধা পাবে? আমাদের বাসার যেমন দেয়াল, মার্কেটে হচ্ছে রেজিস্ট্যান্স। সে তার রেজিস্ট্যান্সে গিয়ে আবার বাধা পাবে। বাধা পেয়ে কি করবে? আবার নিচের দিকে ব্যাক করবে। আবার নিচে কোথায় বাধা পাবে? নিচে সাপোর্টে এসে বাধা পাবে। মার্কেটে কিছুক্ষণ পর পর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেক হতে থাকে। ঠিক আছে, এগুলো আগামীকালকে ক্লাসগুলোতে বুঝে যাবেন। ঠিক আছে, এখানে যেহেতু একটা সেলার ক্যান্ডেল আছে, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। এখন সাপোর্টের কাছ থেকে মার্কেট কি করে? উপরের দিকে যায়। এটার চান্স হচ্ছে 50%। সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে যাবে, এটার লজিক হচ্ছে 50%, একিউরেসি হচ্ছে 50%।
কিন্তু এটাকে যদি আমরা আরো কনফার্মেশন বাড়াতে চাই, যদি এই একুরেসিটাকে আরো যদি আমরা 50% থেকে যদি 80% কনফার্মেশন নিতে চাই যে মার্কেট এখন সাপোর্ট থেকে উপরে যাবে, তাহলে আমাদের কি লাগবে? সাপোর্টের কাছে বা রেজিস্ট্যান্সের কাছে আমাদের ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে। এখন মনে করেন এই ক্যান্ডেলটা সাপোর্টের কাছে আসছে, এখন সাপোর্টের কাছ থেকে মার্কেট উপরে যাবে চান্স আছে 50%। এখন আপনি যদি 50% উপরে ট্রেড করেন, আপনার লসও হতে পারে, লাভও হতে পারে। এখন আপনার এই লসটা যেন না হয়, আপনার যেন উইনিং একিউরেসিটা বেশি থাকে, সেই জন্য আপনার কি লাগবে? এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল লাগবে। আরো অনেক রকম ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে। আপনি এটা যেহেতু বুলিশ ইনগালফিং, আপনি বুলিশ ইনগালফিংটা বুঝেন। সাপোর্টের কাছে এসে কি হয়েছে? একটা রেড কালার ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে। এখন মার্কেট উপরে যাওয়ার চান্স হচ্ছে 50%। আপনি এইখানে ট্রেড করবেন না। আপনি ট্রেড কখন করবেন? যখন কোনো ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন আপনি পাবেন। তো ক্যান্ডেল স্টিকের কনফার্মেশনটা কি? এখন আপনি মনে করেন সাপোর্টের কাছে এসে এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে গিয়েছে, যে ক্যান্ডেলটা এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলছে। বুলিশ ইনগালফিং, ইনগালফিং শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। সাপোর্টের কাছে এসেছে, 50% চান্স আছে মার্কেট উপরের দিকে যাওয়ার। এখন আমরা যদি আরো কনফার্মেশন নিতে যাই, আমাদের কি হয়েছে? সাপোর্টের কাছে ক্লোজিং দেওয়ার পর একটা এরকম গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা কি করেছে? পুরো রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারি যে মার্কেটে সাপোর্ট থেকে সেলাররা দুর্বল হয়ে গিয়েছে, এখন বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল কারা? বায়ার। বায়ার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল হচ্ছে সেলার ক্যান্ডেল। তো এখান থেকে কারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে? বায়াররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং বায়াররা কি করছে? এই সেলার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কভার করে ফেলেছে, গিলে ফেলেছে। তো এখন আমাদের একিউরেসি হচ্ছে কত? 80%। 50% চান্স মার্কেট উপরে যাবে, এবং এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমাদের 30% আরো একিউরেসি বেড়ে গিয়েছে, যে এখন মার্কেট এখান থেকে উপরে যাবে। তো আমরা কি করব? এই ক্যান্ডেলে এসে এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দেবে, তার পরবর্তী ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। কয় ডলার ট্রেড করবো আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। $5, $10, $20 আপনি যতই করেন, সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে, অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে। হ্যাঁ, ধরেন আপনি এই ক্যান্ডেলে কি করলেন? $5 ট্রেড করলেন, এটার একিউরেসি থাকবে 80% প্রফিট হওয়ার। এখন ওই যে 20% লস, এখন যদি 20% কারণে আপনার লস হয়ে যায়, তো ক্যান্ডেলটা কি করবে? আবার যদি নিচের দিকে আসে, উপরের দিকে যদি না গিয়ে যদি আবার নিচের দিকে আসে, তখন আপনি এমটিজি ইউজ করবেন। গতকালকে আমি এমটিজিটাও বুঝিয়েছিলাম বেসিক। যদি কোনো ক্যান্ডেলে লস যায়, যদি কোনো ক্যান্ডেলে লস যায়, তার পরবর্তী ক্যান্ডেলে আমরা ডাবল ট্রেড করব। ডাবল ট্রেড কেন করব? আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলে যে লসটা গিয়েছে, সেই লসটাও রিকভারি হয়ে যাবে, এবং আমরা যদি এই ক্যান্ডেলে প্রফিটটা চলে আসে, তাহলে আমার লস রিকভারি প্লাস আমি প্রফিটে চলে আসবো। ধরেন আপনি এইখান থেকে $5 ট্রেড করছেন, এই ক্যান্ডেলে পরে আপনি $5 ট্রেড করছেন আপের জন্য, এটার একুরেসি হচ্ছে 80%। আপনার প্রফিট হবে, যদি ধরেন আপনি 10টা ট্রেড করলে 8টা ট্রেড প্রফিট হবে, 2টা ট্রেড হয়তো আপনার লস যাবে। ঠিক আছে? তো এই 2টা ট্রেড যাতে লস না যায়, আপনি কি করতে পারেন? এমটিজি ইউজ করতে পারেন। এমটিজি কি? এই যে $5 আপনি ট্রেড করলেন, কিন্তু কোনো কারণে 20% এর কারণে আপনার লস হয়ে গেল, $5 লস হলো, আপনি পরবর্তী ক্যান্ডেলে আবার আপের জন্য ট্রেড করবেন। কেন ট্রেড করবেন? কজ মার্কেটটা সাপোর্টে এসে আটকা পড়ে গিয়েছে, এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন সেলাররা যতই চেষ্টা করুক, তারা সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিয়েছে, মার্কেট এখান থেকে উপরে যাবে, আর এটার ইকুইটি থাকবে হচ্ছে তারপর 100%। 100% বলতে কিছু নাই, 99%। যে এই পরে ক্যান্ডেলটা 99% আপের দিকেই যাবে। আপনি $5 লস করে পরবর্তী ক্যান্ডেলে $10 না, আপনি $15 ট্রেডও করতে পারবেন। ঠিক আছে? $5 লস রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি আরো $5 প্রফিটেও থাকবেন। লস করেও আপনি কি করলেন? দিন শেষে প্রফিটেই থাকলেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করতে না পারেন, ট্রেডিং আপনার দ্বারা হবে না। ঠিক আছে? আমি এটার এক্সাম্পলটা দেখিয়ে দিই। একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ? সব দেখাবো না, একটা এক্সাম্পল দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে রেড কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, মার্কেট একটা ডাউন ট্রেন্ড, উপর থেকে মার্কেট নিচে নামছিল। এখানে কি থাকে? সাপোর্ট থাকে। সাপোর্টের কাছে কি ছিল? একটা রেড কালার ক্যান্ডেল ছিল, পরবর্তীতে বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল, যেটা কি করছে? রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলছে। পরবর্তী ক্যান্ডেলে কি বলেছিলাম? যে মার্কেট আপে যাবে। তো এইখান থেকে দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত আপের দিকে গিয়েছে। আপনি যদি এখান থেকে ট্রেড করতে থাকেন, আপনার প্রফিট হয়ে যাবে। প্রফিট হয়েছে না? যদি একবার দুইবার লস যায়, ওই যে বললাম এমটিজি ইউজ করবেন, লস হয়েও আপনি প্রফিটে চলে আসবেন। আর এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে? গতকালকে আমি বেসিক গুলা বোঝানোর কারণ ছিল এইটাই, যাতে আজকের ক্লাসগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়।
আচ্ছা, আমরা বুলিশ ইনগালফিং দেখছি, এখন আমরা বিয়ারিশ ইনগালফিং দেখব। আচ্ছা, বুলিশ ইনগালফিং যেভাবে কাজ করে, বিয়ারিশ ইনগালফিং ও ঠিক সেম ভাবে কাজ করে। জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে তফাৎ। বুলিশ ইনগালফিং কোথায় হয়? সাপোর্টে হয়, তার মানে নিচে হয়। আর বিয়ারিশ ইনগালফিং রেজিস্ট্যান্সে হয়, মানে উপরের দিকে যায়। আচ্ছা, এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, তার মানে কি এটা বায়ার্স ক্যান্ডেল। বায়ার্স ক্যান্ডেল কি করে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। তার মানে আমরা এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছি যে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। আচ্ছা, তো আপ ট্রেন্ডে কতক্ষণ থাকবে? একটা জায়গায় গিয়ে তো সে বাধা পাবে, বাধা পেয়ে আবার নিচের দিকে আসা শুরু করবে। তো উপরে কোথায় গিয়ে বাধা পাবে? রেজিস্ট্যান্সে গিয়ে বাধা পাবে। তো এখানে কি হয়েছে? মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছিল, উপরে আমাদের কি থাকবে? একটা রেজিস্ট্যান্স থাকবে। রেজিস্ট্যান্সের কাছ থেকে মার্কেট নিচে আসবে চান্স হচ্ছে 50%। তো এখন আমাদের এই কনফার্মেশনটাকে আরো বাড়ানোর জন্য একটা ক্যান্ডেল লাগবে। এই যে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, যেটা কি করেছে? এই পুরো গ্রিন কালার ক্যান্ডেলটাকে কভার করে ফেলছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে মার্কেট যেহেতু এখানে গিলে ফেলেছে, রেজিস্ট্যান্স থেকে বাধা পেয়েছে, আমাদের 80% কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছি। আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব, যেটার একুরেসি থাকবে 80%। যদি লস যায়, 20% এর কারণে লস যায়, তার পরবর্তী ক্যান্ডেল 99% যে ডাউনে আসবে। আপনি এই ক্যান্ডেলে $5 লস করলে আপনি পরবর্তী ক্যান্ডেলে $50 ট্রেডও করতে পারবেন চোখ বন্ধ করে। ঠিক আছে? এটাই হচ্ছে আর কি মানি ম্যানেজমেন্ট। যদি মানি ম্যানেজমেন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি ট্রেডিং যতই পারেন না কেন, যদি মানি ম্যানেজমেন্টটাকে আপনি কন্ট্রোল করতে না পারেন, রিস্ক ম্যানেজমেন্ট যদি নিতে না জানেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ জিরো। আপনাকে মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে? ওকে। আপনি নিজে নিজে ট্রেড করতে গেলে কি করবেন? ব্যালেন্সটা বেশি রাখবেন এবং ট্রেডের পরিমাণটা কম দিবেন। যদি ব্যালেন্স থাকে $100, আপনি নিজে নিজে ট্রেড করলে ট্রেড করবেন $1 করে। আপনার $5 $10 করে ট্রেড করার দরকার নাই। ঠিক আছে? আপনি মানি ম্যানেজমেন্টটা স্ট্রং রাখেন। বেশি বেশি করে ট্রেড করার দরকার নেই, আস্তে আস্তে উপরে উঠান। ওকে। 3 নাম্বার ক্যান্ডেল, হ্যামার। আচ্ছা, হ্যামার, আপনি যদি গত দুইটা প্যাটার্ন যদি বুঝে যান, তাহলে এখন সবগুলো প্যাটার্ন আপনি অটোমেটিক বুঝে যাবেন। আচ্ছা, এখানে রেড কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। এখন ডাউন ট্রেন্ডে কতক্ষণ থাকবে? বাধা পাবে অবশ্যই। বাধা পাবে কোথায়? এসে সাপোর্ট এরিয়া এসে বাধা পাবে। তো এখানে কি আছে? আমাদের একটা সাপোর্ট আছে। সাপোর্টের কাছে কি হয়েছে? একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার মানে কি? হাতুড়ি, রাইট? হ্যামার, এটার অর্থ হচ্ছে হাতুড়ি। আর এই প্যাটার্নটা দেখতেও কিন্তু হাতুড়ির মতো, রাইট? হাতুড়ি কি হয়? বডিটা ছোট হয় এবং হাতুড়ির যে লাঠিটা এটা অনেক বড় হয়, রাইট? এখানেও দেখেন, এই যে ক্যান্ডেলের যে উইকটা এটা অনেক বড় এবং বডিটা কিন্তু ছোট, তার মানে অনেকটা হাতুড়ির মতো দেখতে, রাইট? আচ্ছা, এরকম প্যাটার্ন, এরকম এই প্যাটার্ন, এই হাতুড়ি প্যাটার্ন আমরা এটাকে বলি হ্যামার প্যাটার্ন মার্কেটে। তো এই হ্যামার প্যাটার্ন যখন হবে মার্কেটের ভিতরে, সাপোর্ট এরিয়ায় এসে, অবশ্যই সাপোর্ট এরিয়ায় এসে, সাপোর্ট এরিয়ায় আসতে হবে, মাঝখানে আসলে হবে না, সাপোর্ট এরিয়ায় আসতে হবে। সাপোর্টের কাছে যদি এরকম হ্যামার প্যাটার্ন দেখতে পারেন, তো আপনারা কি করবেন? সাথে সাথে ট্রেড করবেন না, আপনাদের কনফার্মেশন লাগবে। সাপোর্টের কাছে এসে যেহেতু হ্যামার হয়েছে, 50% চান্স মার্কেট উপরে যাওয়ার। কনফার্মেশন নেওয়ার জন্য আরেকটা ক্যান্ডেল লাগবে, এই গ্রিন কালার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। এই ক্যান্ডেলটা যখন আপনি পেয়ে যাবেন, আপনার একিউরেসি থাকবে হচ্ছে 80%। এই পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে। যদি লস হয় 20% এর কারণে, আপনি এমটিজি ইউজ করবেন, প্রফিট চলে আসবে। ঠিক আছে? হ্যামার হলে কি হবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করতে পারবো, মার্কেট এখন আপ ট্রেন্ডে চলে যাবে। ঠিক সেম হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, এইখানেও আমরা একটা কি দেখতে পাচ্ছি? হাতুড়ি। আচ্ছা, এইখানে আমরা হাতুড়িটা কোথায় দেখেছি? নিচে। আর এইখানে হাতুড়িটা দেখতে পাচ্ছি উপরে। তার মানে নিচে যেহেতু হয়েছে, এটা সাপোর্ট এরিয়ায় হয়েছে। আর উপরে যেহেতু হয়েছে, তার মানে কি? এটা রেজিস্ট্যান্স এরিয়ায় হয়েছে। এটা রেজিস্ট্যান্স থেকে বাধা পাচ্ছে আর এটা সাপোর্ট থেকে বাধা পাচ্ছে। ওকে। এইখান থেকে আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে মার্কেট একটা আপ ট্রেন্ড। মার্কেট তো অবশ্যই বাধা পাবে। কোথায় বাধা পাবে? রেজিস্ট্যান্সে বাধা পাবে। তো রেজিস্ট্যান্সের কাছে কি হলো? উল্টো, এখানে কি হলো? একটা হাতুড়ি প্যাটার্ন হলো। ঠিক আছে? রেজিস্ট্যান্সের কাছে একটা হাতুড়ি প্যাটার্ন হলো। আপনার কি লাগবে? এখন একটা কনফার্মেশন প্যাটার্ন লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। তো আপনি কি করবেন? পরবর্তী ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। আমি হ্যামারের এক্সাম্পলটা দেখাই। হ্যামার, হ্যামার, হ্যামার। ওকে। আচ্ছা, হ্যামার দেখিয়েছিলাম না? আচ্ছা, এখান থেকে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। নিচে কি থাকে? সাপোর্ট থাকে। সাপোর্টের কাছে কি হয়েছে? হ্যামার হয়েছে।
হ্যামারের পরে কি লাগবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তার পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করব। এটার একুরেসি থাকবে 80% প্রফিট হওয়ার। যদি লস হয় 20% এর কারণে আমরা কি করব, এমটিজি ইউজ করব, ডাবল অ্যামাউন্টে ট্রেড করব আপের জন্য প্রফিট। ওকে। আচ্ছা, 5 নাম্বার প্যাটার্ন গুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল। আচ্ছা, মার্কেটে অনেক রকম প্যাটার্ন আমরা দেখতে পারি, রাইট? ডোজি ক্যান্ডেল, এই প্যাটার্নটা মার্কেটে অনেক বেশি দেখা যায়। বেশি বলতে কি, এটা অনেক সময় দেখা যায় মার্কেট ভোলাটাইল থাকলে এরকম ক্যান্ডেল গুলো হয়। ভোলাটাইল কি মানে, মার্কেট যদি একটু খারাপ থাকে, বাজে অবস্থা থাকে মার্কেটে, তাহলে আপনারা দেখতে পারবেন যে ক্যান্ডেল হচ্ছে কিন্তু কোনো বডি নেই, শুধু উইক, শুধু শ্যাডো দেখতে পারবেন কিন্তু কোনো বডি দেখতে পারবেন না। কিছুক্ষণ পরপরই দেখবেন শুধু ডোজি ক্যান্ডেল হচ্ছে। এরকম ক্যান্ডেল যদি হয় মার্কেটের ভিতরে, বেশি আকারে যদি দেখা যায় একটা মার্কেটের ভিতরে, তখন আমরা বুঝতে পারি যে মার্কেট, এই মার্কেটের অবস্থা বেশি একটা ভালো না। আপনি যতই একুরেসি করেন না কেন, আপনার লস হওয়ার চান্স থাকবে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, আপনারা মার্কেটে ঢোকার আগে মার্কেটগুলো ভালো করে দেখবেন যে মার্কেটের অবস্থাটা কি, মার্কেট অ্যানালাইসিস করবেন আগে যে মার্কেটটা ভালো না মার্কেটটা খারাপ। মার্কেট ভালো খারাপ দেখার জন্য আপনাকে বুঝতে হবে যে মার্কেটে বেশি বেশি করে ডোজি ক্যান্ডেল হচ্ছে কিনা। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মার্কেটে একবারে ছোট ছোট করে ক্যান্ডেল হচ্ছে কিনা, একবারে অস্বাভাবিক ছোট। ঠিক আছে, মিডিয়াম কোনো ক্যান্ডেল নেই, সব ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, মাঝখানে দু একটা বড় ক্যান্ডেল দেখা যাচ্ছে, এই মার্কেটটাও বাজে। এবং মার্কেটে অনেক বড় বড় ক্যান্ডেল হচ্ছে, মানে অস্বাভাবিক ক্যান্ডেল। 3 রকমের ক্যান্ডেল আপনারা দেখে মার্কেটে ট্রেড করা শুরু করবেন। এক, মার্কেটে যদি বেশি বেশি ডোজি ক্যান্ডেল দেখেন, এই মার্কেটটা অ্যাভয়েড করবেন। এবং মার্কেটে যদি সব থেকে ছোট ছোট ক্যান্ডেল দেখেন, ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন। এবং মার্কেটে অস্বাভাবিক যদি বড় বড় ক্যান্ডেল দেখতে পারেন, সেই মার্কেটটা অ্যাভয়েড করবেন। কোন মার্কেটে ট্রেড করবেন? যে মার্কেটটা খুব সুন্দরভাবে চলতেছে, ছোট বড় ডোজি সবকিছু মিলিয়ে, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবকিছু মিলিয়ে মার্কেটটা চলতেছে, ওই মার্কেটে আপনার ট্রেড করবেন। তার মানে কি, অবশ্যই মার্কেটে ট্রেড করার আগে 5 থেকে 10 মিনিট আপনাকে মার্কেটটা ভালোভাবে আগে ঘুরে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটের অবস্থাটা কি। ঠিক আছে। আচ্ছা, ডোজি ক্যান্ডেলটা দেখেন। এই ডোজি ক্যান্ডেল দেখে কি বুঝতে পারছে? শুধু উইক, কোনো বডি নেই। আরেক রকমের ক্যান্ডেল আছে, এই ডোজি ক্যান্ডেল যদি আপনারা দেখতে পারেন নতুন অবস্থায়, ডোজি ক্যান্ডেলও ট্রেড করা যায়, বাট নতুন অবস্থায় আমি বলবো যে আপনারা এরকম ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, স্পিনিং টপটা আমি শেষে দেখাবো। 2 রকমের ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, এই 2 রকমের ক্যান্ডেল যদি আপনারা মার্কেটের ভিতরে দেখতে পারেন, আপনার ট্রেডটা তখন অ্যাভয়েড করে দেবেন, নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, নেক্সট ক্যান্ডেলের কনফার্মেশন নেবেন, পরবর্তীতে হচ্ছে আপনারা ট্রেড করবেন। তো ডোজি ক্যান্ডেল, যে ক্যান্ডেলে কোনো উইক নাই, সরি কোনো বডি নাই, শুধু উইক, সেই ক্যান্ডেলকে বলা হয় ডোজি ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল দেখলে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন, আপনার নেক্সট কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। ওকে। 6 নাম্বার প্যাটার্ন, ইভিনিং স্টার। ওকে। আচ্ছা, ইভিনিং স্টার। তো এইখানে আমরা কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? বায়ার্স ক্যান্ডেল। বায়ার্স ক্যান্ডেল মার্কেটকে উপরে নিয়ে যায়। এখানে আমরা কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? সেলার্স ক্যান্ডেল। সেলার্স ক্যান্ডেল কি করে? মার্কেটকে নিচের দিকে নামিয়ে দেয়। বায়ার্স ক্যান্ডেল বাধা পায় কোথায়? উপরে বাধা পায়, রেজিস্ট্যান্সে বাধা পায়, রাইট? ওকে। আচ্ছা, এই ইভিনিং স্টার, আরেকটা প্যাটার্ন আছে মর্নিং স্টার। খুবই 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 ইম্পর্টেন্ট, আমারও খুব ফেভারিট একটা প্যাটার্ন এটা। এটা একটু ভালো করে শিখেন, ঠিক আছে? মার্কেটে কিছুক্ষণ পরপরই দেখতে পারবেন এরকম প্যাটার্ন। আর খুব বেশি কাজ করে, ঠিক আছে? 90% একিউরেসি নিয়ে এগুলো কাজ করে। ওকে। আচ্ছা, আমি একটু অন্য ভাষায় বোঝাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের কি হয়, সকাল হয় না? সকাল হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়। কিন্তু আমাদের এই সকাল এবং রাত, এগুলো কিন্তু অনেকক্ষণ থাকে। মাঝখানে কিছু সময় বিকাল, সন্ধ্যা, দুপুর, রাইট? তো আপনি মনে করেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে সকালের ক্যান্ডেল, ঠিক আছে? আর এই রেড কালার ক্যান্ডেলকে মনে করেন আপনি রাতের ক্যান্ডেল, ঠিক আছে? ডাউন ট্রেন্ডকে আপনি মনে করেন রাতের ক্যান্ডেল এবং আপ ট্রেন্ডকে মনে করেন সকালের ক্যান্ডেল। আচ্ছা, এইখানে গ্রিন কালার ক্যান্ডেল মানে কি বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স উপরে যাচ্ছে মানে কি সকাল হচ্ছে, মার্কেট একটা সকালের ট্রেন্ডে আছে। এখন রেজিস্ট্যান্সের কাছে গিয়ে কি করবে? মার্কেট দুর্বল হয়ে যাবে, মার্কেট বাধা পাবে। তো মার্কেট যখন দুর্বল হয়ে গিয়েছে, ছোট করে একটা ক্যান্ডেল দিয়েছে এখানে, রেজিস্ট্যান্সের কাছে কি করেছে? ছোট একটা ক্যান্ডেল দিয়েছে। আর এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন দুর্বল, মার্কেট এখন দুর্বল, মার্কেট এখন নিচের দিকে নামতে পারে, ঠিক আছে? তো এটা যদি আমাদের সকালের ক্যান্ডেল হয়, তাহলে আমরা এই ছোট ক্যান্ডেলটাকে বলবো সন্ধ্যার ক্যান্ডেল। আচ্ছা, এখন মার্কেটের সকাল হলো, সন্ধ্যা হলো, তাহলে আমাদের কি লাগবে? রাতের ক্যান্ডেল লাগবে। আচ্ছা, তো এখন সন্ধ্যার পরে কি হলো? একটা রাতের ক্যান্ডেল হলো। তো এখন যেহেতু রাতের ক্যান্ডেল হয়ে গিয়েছে, তার মানে কি মার্কেটে এখন রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। মার্কেটে যেহেতু যেহেতু এখন রাত হয়েছে, রাতের পরে কি 2 মিনিট পরে কি আবার সকাল হবে? হবে না।
রাত কিন্তু অনেকক্ষণ থাকবে। রাত হবে, রাত পেরিয়ে ভোর হবে, তারপর আবার সকাল হবে। ঠিক এরকম, যেহেতু এখন রাত হয়ে গিয়েছে, রাতও অনেকক্ষণ চলবে। তো এখন যখনই আপনি এরকম রাতে ক্যান্ডেল পেয়ে যাবেন, সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, এখন রাত চলবে অনেকক্ষণ, আপনি কি করতে পারেন, এইখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত পারবেন। কতক্ষণ পর্যন্ত পারবেন? সাপোর্ট পর্যন্ত পারবেন। আপনি নেক্সট যে সাপোর্টটা আছে সেই সাপোর্ট পর্যন্ত আপনি ডাউনের জন্য প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে আপনি ট্রেড করতে পারবেন। যে একটা ক্যান্ডেলে লস যাবে, আপনি এমটিজি করবেন। আবার ট্রেডটা কোথায় অফ করবেন? যদি নেক্সট সাপোর্ট এরিয়ায় চলে আসে, তখন আপনি আপনার ট্রেডটাকে বন্ধ করে দিবেন। যদি ওইখান থেকে আবার কোনো কনফার্মেশন পান, আপনি সেইখান থেকে আবার আপের জন্য ট্রেড করা শুরু করবেন। ঠিক আছে? সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, আপনি ট্রেড শুরু করবেন ডাউনের জন্য এখন থেকে। ক্লিয়ার? এটা গেল ইভিনিং স্টার। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে মর্নিং স্টার। ওকে, মর্নিং স্টার কোথায়? ওই যে। আচ্ছা, আমরা ইভিনিং স্টারে দেখেছিলাম যে রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। আচ্ছা, রাত তো অনেকক্ষণ চলে। তো রাত কি সারাক্ষণ চলতে থাকবে? রাতের পরে তো অবশ্যই সকাল হবে। সকালের আগে কি হবে? ভোর হবে। ওকে, ফাইন। তো এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, এবং এই যে ছোট একটা গ্রিন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। ওকে। আচ্ছা, এখানে যেহেতু রাতের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, মানে কি মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। এখন মার্কেট কি করলো? সাপোর্টে এসে বাধা পেল। এখন এখানে ছোট্ট একটা ক্যান্ডেল হলো, তার মানে এখন আমরা বুঝতে পারছি যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, মার্কেটের রাতের ট্রেন্ড শেষ হতে চলেছে। কিন্তু আমাদের কি লাগবে? কনফার্মেশন লাগবে। রাতের ক্যান্ডেল হয়েছে, ভোরের ক্যান্ডেল হয়েছে, এখন কিসের কনফার্মেশন লাগবে? সকালের কনফার্মেশন লাগবে, যে মার্কেট আসলেও কি সকাল ট্রেন্ডে যাবে কিনা। তো সকালের ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। এখন কি হলো? একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো, যেটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। এখন আপনি কি করতে পারেন? সকাল তো অনেকক্ষণ চলবে, আপনি এইখান থেকে আপের জন্য ট্রেড করা শুরু করবেন প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে। যদি দু একটা ক্যান্ডেলের লস যায়, আপনি এমটিজি করতে পারবেন, এমটিজি করে প্রফিটে চলে আসতে পারবেন। কতক্ষণ পর্যন্ত ট্রেড করবেন? নেক্সট যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন। রেজিস্ট্যান্সের কাছে যদি ক্যান্ডেল চলে আসে, আপনি সেইখানে ট্রেড অ্যাভয়েড করবেন। ক্লিয়ার? ওকে। শুটিং স্টার। আচ্ছা, আমরা হ্যামার দেখেছিলাম না, অনেকটা হাতুড়ির মতো দেখতে? হ্যামার দেখেছিলাম। এখানেও কিন্তু আমরা হাতুড়ির মতো প্যাটার্ন দেখতে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে উল্টো হাতুড়ি। উল্টো হাতুড়ির মতো দেখতে, রাইট? শুটিং স্টার। আবার এইখানে একটু খেয়াল করেন, দুইটা কালার দিয়ে আমাদেরকে দেখিয়েছে। এখানে রেড কালার আর এখানে হচ্ছে গ্রিন কালার। তার মানে এইটা আমাদেরকে কি বোঝাচ্ছে? যে কালার ডাজেন্ট ম্যাটার। যে কোনো কালার হতে পারে, বাট প্যাটার্নটা সেম কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমাদের মানুষের ভিতরে, আমরা মানুষ সাদা হই, কালো হই, কালার ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমাদের কি আছে? হাত পা আছে, চোখ আছে, মুখ আছে, সবকিছুই আছে। কিন্তু আপনি কালো, আমি সাদা, আমি সাদা, আমি কালো, আপনি সাদা। জাস্ট এটাই পার্থক্য। কিন্তু আমার যা আছে আপনারও কি আছে? তাই আছে। ঠিক এটাই মার্কেটের ভিতরে সেম। মার্কেটে যে শুটিং স্টার হয়েছে, শুটিং স্টারে কি আছে? বড় উইক আছে, ছোট বডি আছে, কিন্তু কি হয়েছে? কালার হয়েছে। এখানে কি কালার? একটা রেড কালার আর একটা গ্রিন কালার। এটাই বোঝাচ্ছে যে কালার ডাজেন্ট ম্যাটার। তার সবকিছু আছে কিনা, তার উইক বড় কিনা, তার বডি ছোট কিনা, এটাই আমাদেরকে দেখতে হবে। যদি এরকম প্যাটার্ন হয়, তাহলে কি সেটা শুটিং স্টার। কালার ডাজেন্ট ম্যাটার। তো এরকম উল্টো হাতুড়ি যখন হবে, আমাদের কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এই পরবর্তী ক্যান্ডেল আমরা কি করতে পারবো? ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আর এখন এইখানে দেখেন আবার সাপোর্ট এরিয়া এসে কি হয়েছে? আচ্ছা, 10 মিনিট টাইম আছে, তো ক্যান্ডেল স্টিক আরেকটা আছে পরে। এখানে কি হয়েছে? আবার সাপোর্ট এরিয়া এসে হ্যামার হয়েছে। হ্যামারের পরে কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করবো আপের জন্য প্রফিট। আবার রেজিস্ট্যান্সের কাছে গিয়ে কি হয়েছে? শুটিং স্টার হয়েছে। কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, আমরা ডাউনে ট্রেড করব, প্রফিট। এরকম এরকম ভাবেই মার্কেট চলে। মার্কেট প্রত্যেকটা জায়গায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেনটেন করে চলে। কোনো জায়গায় উপরে থাকে সাপোর্ট, কোনো জায়গায় নিচে থাকে। এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন, আপনি ক্যান্ডেলে ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন বুঝে শুনে। ঠিক আছে? ওকে। নেক্সট যে লাস্ট যে প্যাটার্নটা, সেটা হচ্ছে শুটিং স্টার। আমি ডোজি ক্যান্ডেলের সময় বলেছিলাম, সরি শুটিং স্টার না, স্পিনিং টপ। আমি ডোজি ক্যান্ডেলের সময় বলেছিলাম যে মার্কেটে দুই রকমের ক্যান্ডেল আমরা দেখতে পারি। কি কি ক্যান্ডেল? একটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, আর একটা হচ্ছে স্পিনিং টপ। তো আমি কি বলেছিলাম? ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, এই দুই রকমের প্যাটার্ন যদি আপনারা দেখেন আপাতত নতুন অবস্থায়, আপনারা কি করবেন? সেখানে ট্রেডটা অ্যাভয়েড করবেন। কেন করবেন? আচ্ছা, এখানে স্পিনিং টপটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? কনফিউশন, কনফিউজ। হ্যাঁ, স্পিনিং টপ আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে না? মানে কি? উপরেও শ্যাডো, নিচেও শ্যাডো,
দুইটা শ্যাডোই কিন্তু সেম, কিন্তু মাঝখানে বডিটা হচ্ছে কি ছোট। বডিটা হয়েছে কোথায়? মাঝখানে হয়েছে, এবং উপরেও শ্যাডো হয়েছে, নিচেও শ্যাডো হয়েছে। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারছি? ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে গেছে, আবার এতটুকু পর্যন্ত উপরে গেছে, শেষ পর্যন্ত কি করছে? এখানে এসে মাঝখানে এসে ক্লোজিং দিচ্ছে। এখন মানে কি কনফিউজ। এখন এই পরবর্তী ক্যান্ডেলটা কি হতে পারে আমরা কি বুঝতে পারবো? এখানে কিন্তু মার্কেটে কনফিউজ হয়ে গেছে। কেন? মার্কেট উপরেও গেছে, মার্কেট নিচেও গেছে, মার্কেট মাঝখানে এসে ক্লোজিং দিচ্ছে। তার মানে কি মার্কেট এখন উপরেও যেতে পারে পরবর্তী ক্যান্ডেলে, বা নিচেও নামতে পারে। কনফিউশন ক্যান্ডেল। স্পিনিং টপেও ট্রেড করা যায়, স্পিনিং টপে অনেক শিওর শট নেওয়া যায়, বাট এটা আস্তে আস্তে বুঝে যাবেন, ট্রেড করতে করতে বুঝে যাবেন। ওকে, এখানে দেখেন, আবার ঠিক গ্রিন কালার ক্যান্ডেলটা দেখেন, মাঝ এখান থেকে ওপেন হয়েছে, উপরে গেছে, নিচে গেছে, মাঝখানে ক্লোজিং দিচ্ছে, মানে কি কনফিউশন। এই পরবর্তী ক্যান্ডেলটা কোথায় যেতে পারে? উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। এগুলোকে আমরা মার্কেটের ভাষায় বলি কনফিউশন ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল যদি আমরা দেখতে পারি মার্কেটের ভিতরে, আমরা অ্যাভয়েড করব। কি কি ক্যান্ডেল দেখলে অ্যাভয়েড করব? ডোজি ক্যান্ডেল এবং এই স্পিনিং টপ, কনফিউশন ক্যান্ডেল, এই দুই রকমের ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখতে পারি, আমরা কি করব? সেখানে ট্রেড অ্যাভয়েড করে দেব। ওকে, তো আজকে এই পর্যন্তই। 9টা প্যাটার্ন ছিল। আমি এই প্যাটার্নগুলো ছবি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমি ক্লাস শেষ হলে ছবিগুলো গ্রুপে দিয়ে দেব, ভিডিওটাও গ্রুপে দিয়ে দেব। আজকে আপনাদের কাজ হচ্ছে অবশ্যই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। যাদের ব্যালেন্স আছে, রিয়েল ব্যালেন্স যাদের আছে, রিয়েল ব্যালেন্স দিয়ে কেউ ট্রেড করবেন না। আপনারা ডেমো, অবশ্যই আমি যা যা শেখাবো সবকিছু ডেমোতে প্র্যাকটিস করবেন। অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন। আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের আছে কাজ হচ্ছে এরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে, তার পরবর্তী ক্যান্ডেল আমি যেরকম যেরকম বলেছি আপনারা ট্রেড করবেন, এবং কয়টা ট্রেড লস হয়েছে, কয়টা ট্রেড প্রফিট হয়েছে আগামী কালকের ক্লাসে আমাকে জানাবেন। আজকে হচ্ছে ওটিসি মার্কেট, তো ওটিসি মার্কেটে এগুলো একটু খুব কম কাজ করবে। রিয়েল মার্কেটে ট্রাই করবেন। আগামী কাল থেকে রিয়েল মার্কেট খোলা থাকবে। শনি রবি রিয়েল মার্কেট বন্ধ থাকে, শনি রবি ওটিসি মার্কেট অন থাকে। তো তো আপনারা কি করবেন? এগুলো অবশ্যই রিয়েল মার্কেটে ট্রাই করবেন, না হলে বলবেন যে আমি আবার ভুলভাল শিখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন? অবশ্যই কালকে প্র্যাকটিস করবেন। আপনারা ওটিসি মার্কেটে কাজ করবেন না এমন, ওটিসি মার্কেটেও কাজ করবে, কিন্তু একটু 19-20 করে। দেখা যাবে যে পরবর্তী ক্যান্ডেলটা এরকম না হয় অন্য একটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু তারপরে ক্যান্ডেলটা আবার ঠিক সেম প্যাটার্ন, সেম ক্যান্ডেলটা হয়েছে, এরকম হবে আর কি। একটু আপনাকে হিজিবিজির ভিতরে ফেলে দিবে, কিন্তু রুলস একই, রুলস কাজ করবে, কিন্তু আপনাকে একটু কনফিউজ করে দিবে। ওটিসি মার্কেটে কাজ হচ্ছে এরকম। ঠিক আছে, আমি ছবিগুলো দিয়ে দিব গ্রুপে, ভিডিওটাও দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে আজকে প্র্যাকটিস করা, আর আমি একটু আপনাদের সাথে কথা বলবো, দেখি কার কি অবস্থা। আমি মাইকটা অন করে দিই। সবাই কি বুঝতে পারছেন? আমি মাইকটা অন করে দিই। আচ্ছা, আমি যা যা শিখাইছি সবাই কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, যাক, সবাই জি সুন্দরভাবে বুঝতে আলহামদুলিল্লাহ পারছেন। একটু ক্লিয়ার, ভিডিওটা দেখলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার আচ্ছা, হওয়া আমি যায়। ভিডিওটা দিয়ে দিব, ভাইয়া ভিডিও রেকর্ডিং হয়ে গিয়েছে, আমি ভিডিওটা ভিডিওটা দিলে দিয়ে ভালো দিব। হয় ভাইয়া। আচ্ছা, কারো ভাইয়া যদি এই কোনো কোর্সের কোশ্চেন থাকে আপনারা সবাই একসাথে কথা বলবেন না প্লিজ। আমি একটু মাইকটা অফ করে দিই। এত মানুষ যদি একসাথে কথা বলে কার কোশ্চেন শুনবো? আচ্ছা, যদি কারো কোনো কথা থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি একজন একজন করে জিজ্ঞাসা করব। আপনারা হ্যান্ড রাইজ করেন, 5 মিনিট টাইম আছে, 5 মিনিট কথা বলতে পারবো, সমস্যা নেই। আমি যাকে যাকে জিজ্ঞাসা করব জাস্ট সেই কথা বলবে, বাকি সবাই মাইকটা অফ রাখবেন, ঠিক আছে? আচ্ছা, বাকি সবাই মাইকটা অফ রাখেন, আমি যাকে যাকে বলবো। প্রত্যয় ঘোষ, প্রত্যয় ঘোষ, মাইকটা অন করেন। প্রত্যয়। আচ্ছা, নেক্সট আব্দুল্লাল ফাহিম, মাইকটা কি অন হয় নাই নাকি? ও, মাইকই অন হয় নাই। আচ্ছা, প্রত্যয়, প্রত্যয় মাইকটা অন করবেন, বাকি সবাই মাইক অফ রাখবেন। প্রত্যয় মাইকটা অন করেন। ভাইয়া হ্যাঁ বলেন। আপনি কি এই ক্লাসটার পরে কি মানে টেলিগ্রাম গ্রুপে কি ফ্রি সিগন্যাল দিবেন? বুঝি নাই, আবার বলেন। এই ক্লাসটার পরে কি সিগন্যাল দিবেন মানে টেলিগ্রাম গ্রুপে? হ্যাঁ, আচ্ছা, সিগন্যাল দিব। 9টা 30 একটা সিগন্যাল আছে, 9টা 30 দিব। গ্রুপের লিংকটা আরেকবার দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে, আমি জয়েন হতে পারিনি। মানে কিসের সিগন্যাল? ভিআইপি গ্রুপের সিগন্যালের কথা বলতেছেন? না না, ফ্রি গ্রুপে। ফ্রি গ্রুপ জয়েন হলে, জি। ফ্রি গ্রুপে কি জয়েন হইছেন? ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হইছেন? না 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 না, আমি এখনো জয়েন হইনি। ফ্রি সিগন্যাল গ্রুপে সিগন্যাল দিব 17 তারিখে। আপনি আপনার অ্যাকাউন্টের ভেরিফাইড ছবিটা আমাদেরকে পাঠাবেন, আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব। ওকে, নেক্সট ক্লাস শেষ হওয়ার পর আপনার অ্যাকাউন্টের ছবিটা পাঠাবেন, অ্যাড করে দিব। 17 তারিখে ফ্রি সিগন্যাল হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আব্দুল্লাহ ফাহিম। ভাইয়া, হ্যালো ভাইয়া। আব্দুল্লাহ ফাহিম বলেন। জি ভাইয়া, আমি প্রশ্ন করতেছিলাম যে আমরা যখন ওই যে সিগন্যালে ট্রেড করব, ওটা কি হ্যাঁ, রিয়েল মার্কেটে ট্রেড করবেন নাকি ওটিসি তেও করবেন? রিয়েল মার্কেটে করব, রিয়েল মার্কেট। আমি ওটিসি তেও করতে পারবো, সমস্যা নাই, ও, কিন্তু আপনাদেরকে অধিকাংশ টাইম রিয়েল মার্কেটে ট্রেড দিব। আর আচ্ছা 17 তারিখে রিয়েল মার্কেট খোলা থাকবে, 17 তারিখে আপনাদেরকে রিয়েল মার্কেটে দিব।
ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে মিস্টার বিস, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতেছিলাম কি, আমি এর আগে আমি করছিলাম বুঝছেন, একটা ভাইয়ের সাথে আমি ট্রেড করছিলাম, বাট হয়েছে কি উনি আর কি ওনার মাধ্যমে জাস্ট প্রফিট আসে না, জাস্ট সবগুলো লস হয়েছে। সেক্ষেত্রে বলতেছিলাম আমি নিউ আবার স্টার্ট করতে যেতেছি আপনাদের সাথে, আচ্ছা, বাট আমি আপনি একটু কার কনফিউজ আছি গ্রুপে এই ছিলেন? বিষয়ে আগে নিয়ে। কার গ্রুপে ছিলেন? একটা ভাইয়ার গ্রুপে, ওনার নাম ফয়সাল না কি যেন নাম আছিল, ওনার ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, ওরকম একটা নাম আছিল, কিভাবে ফয়সাল। কিভাবে ট্রেড করতেন? মেসেঞ্জারে, টেলিগ্রামে সিগন্যাল দিত, আপনারা জাস্ট সেই সিগন্যাল দেখে আপ এন্ড ডাউনে ট্রেড করতেন, রাইট? হ্যাঁ, এটাই সেম আচ্ছা, প্রসেস আর আমার এরকম। সিগন্যাল দেওয়ার সিস্টেমটা তো আপনারা দেখছেন। সিগন্যালটা কিভাবে দিই? আপনাদের সাথে লাইভে আসি, লাইভে এসে আমি নিজে ট্রেড করি এবং আপনাদেরকেও আমার সাথে সাথে ট্রেড করাই, রাইট? আচ্ছা, এখন সে হ্যাঁ, যে আপনাকে উনিও লাইভে সিগন্যালটা দিত, বাট দিচ্ছে, হচ্ছে কি ওনার অ্যাকুরেন্সি অতটা পারফেক্ট হতো না। আচ্ছা সে যে আপনাকে পারফেক্ট সিগন্যালটা হতো না দিচ্ছে বুঝছেন। আপনি কিন্তু দেখতে পারতেছেন না সে কি করতেছে। আপনাকে জাস্ট বলতেছে আপনি না, ট্রেডটা সে নিচ্ছেন। অ্যাকুরেন্সি সে তার মতো করে দিতেছে, বাট আমরা দেখতে পারতেছি না, হ্যাঁ, এরকমই। আর এখানে কি হচ্ছে, আমি নিজেও ট্রেড করতেছি, আপনারাও দেখতেছেন এবং আমার সাথে সাথে আপনারাও প্রফিট করতেছেন। আর আমি তো এমন কোন জায়গায় ট্রেড করব না যেখানে আমার লস যাবে। তো আমার যদি লস যায় তাহলে অবশ্যই আপনাদেরও লস হবে, কিন্তু আমি তো লস করব না, তাই না? তো আমার যদি লস না যায় তাহলে কি আপনাদের আহ লস হবে? সেক্ষেত্রে আর একটা কথা বলার ছিল, রিকোয়েস্ট, যে আমি আমার আমার সেরকম বাজেট নেই, আমি শুরু করতে যেতেছি $40 এরকম দিয়ে, তো আমাকে একটু জয়েন করাবেন প্লিজ ওকে ফাইন, ওকে ফাইন, এরকম। সমস্যা নেই, জয়েন করে দেব। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। বাট আমি মানি ম্যানেজমেন্টে হয়েছে কি, অলওয়েজ, আমি মানি ম্যানেজমেন্ট আমি অলওয়েজ এখন স্ট্রং রাখতে বলি, বর্তমানে কজ আপনারই ভালো। বর্তমানে হুম, বর্তমানে আমি এখন স্টুডেন্ট অবস্থায় আছি, সেক্ষেত্রে আমার আর সেরকম ব্যাকআপ মানি বলতে সেরকম কিছু নাই। যদি সেভিং থাকে কিছুটা আছে, সেক্ষেত্রে ওইটা দিয়ে আমি শুরু করতে যেতেছি। আবার আমি তখন শুরু করছিলাম, বাট ওটা লস হয়েছে, আবার এখন শুরু করতে যেতেছি আপনাদের বিশ্বাসের একটা ওকে, ওকে ইয়েছে, ইনশাআল্লাহ, সেজন্য ওকে আর কি। ইনশাআল্লাহ, ওকে 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 ফাইন, ইনশাআল্লাহ কিছু হবে না। ভাই আমি একটু কথা বলতাম ভাই। ওকে, হ্যাঁ হোসাইন বলেন। ভাই আপনাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার প্রসেসটা একবার একটু যদি বলতেন, আমি কালকে থাকতে পারিনি তো শেষ পর্যন্ত, এই ও কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর 1 মিনিট টাইম আছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যারা নতুন আছে। স্যার আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই। যদি কথা বলার থাকে তো আপনারা যে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে তো আমি প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে পাবলিক গ্রুপে জয়েন হবেন? ফ্রি সিগন্যাল গ্রুপে আপনারা জাস্ট আপনার অ্যাকাউন্টের স্ক্রিনশটটা দিবেন, ফ্রি সিগন্যাল গ্রুপে আমি এড করে দেব, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের ভিআইপি গ্রুপের নিয়মটা হচ্ছে, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে কি করতে হবে? 2000 টাকা চার্জ পে করতে হবে। আমাদের ভিআইপি গ্রুপের জয়েনিং চার্জ হচ্ছে 2000 টাকা। তো এই 2000 টাকা আমি ফ্রি সিগন্যালে আপনাকে ফ্রিতে প্রফিট করে দিব, যাতে আপনার 2000 টাকা পকেট থেকে ভরতে না হয়। তো 2000 টাকা আমি ফ্রিতে প্রফিট করে দিচ্ছি। সেই 2000 টাকা উইথড্র করে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। তারপর থেকে রেগুলার যে ক্লাসটা হবে, রেগুলার আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে, আপনি 5000, 6000, 2000, 3000 আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনি 500 টাকাও প্রফিট করতে পারেন, কজ আপনার ব্যালেন্স ছোট। তো আপনার ব্যালেন্স যদি ছোট থাকে আপনার প্রফিটও কম হবে। তো সেটা আমার দেখার বিষয় না আপনি 500 টাকা প্রফিট করলেন না আপনি 50,000 টাকা প্রফিট করছেন, সেটা আমাদের গ্রুপে কারো দেখার বিষয় নয়। জাস্ট আমাদের গ্রুপের প্রত্যেকটা ক্লাসের এন্ট্রি ফি চার্জ হচ্ছে 1000 টাকা। জয়েনিং ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য 2000 টাকা চার্জ পে করতে হবে, সেটা আমি সম্পূর্ণভাবে ফ্রিতে করিয়ে দিব। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য আপনাকে 1000 টাকা করে পে করতে হবে প্রফিট ক্লাসের জন্য। তো এই প্রফিট ক্লাস করার জন্য আপনি আগে প্রফিট করবেন। আগে আপনি 5000, 6000 যতই প্রফিট করেন না কেন, আপনি প্রফিট করার পরে সেই টাকা উইথড্র করে আপনি 1000 টাকা আমাদেরকে পে করে আপনি আমাদের নেক্সট ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে কি, আপনাদের আদার্স কোনো টাকাই কিন্তু লাগতেছে না, আপনি প্রফিট করে সেই টাকা দিয়ে আপনি আবার নেক্সট ক্লাসে জয়েন হয়ে আবার প্রফিট করতে পারতেছেন। ওকে ফাইন। বিকাশ শিকদার। হ্যাঁ ভাই স্যার, একটা আমি কি কথা, একটু অনুরোধ করতে চাচ্ছি যে আমি আসলে অনেক টাকা আমি লস খাইছি, প্রায় 1 লাখ টাকার মতো আমার লস হয়েছে আচ্ছা, বুঝছেন। আমি এখন মনে হয় আমি না আপনার একদম কোশ্চেনটা শুনতে ব্যালেন্স পারবো, খুব বিকজ জিরো। টাইম শেষ, মেবি 10-20 সেকেন্ড আছে। যদি না পারি তাহলে কালকে শুনবো।